কলকাতা শহরে খাবার দাবারের অপশন প্রচুর। আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি ওই দিন আরো দুটো জায়গা শুট করেছিলাম, তার ভিডিও আজকের পর্দায়। চলে আসুন একসাথে বসা যাক। ব্যস্ত নিউ মার্কেট চত্বর। আমি বাদশা থেকে খেয়ে কিছুটা সময় এদিক ওদিক ঘুরে বিকেলের কিছু খাবার খেতে রিজেন্টের উদ্দেশ্যে চললাম। আপনারা সবাই মোটামুটি জানেন রিজেন্ট একটা সময় বেশ নামকরা একটা সংস্থা ছিল এই চৌরঙ্গি এলাকায়। আমি অর্ডার করেছিলাম বাঙালির সান্ধ্যকালীন একেবারে কাল্ট ক্লাসিক ফিশ ফ্রাই। এই খাবারটা আপনি গরমে খান, শীতে খান বা বর্ষায়, আমার মতে এটার কোনো বিকল্প হয় না। কলকাতা শহরে যে কটা কাল্ট ক্লাসিক রেস্টুরেন্ট বেঁচে রয়েছে পুরাতন, তাদের মধ্যে ধর্মতলার রিজেন্ট অন্যতম। এখানকার মোগলাই, চাউমিন, ফিশ ফ্রাই, কবিরাজি এগুলোর বেশ নাম বরাবরই ছিল। আমি আজকে এখানে এনাদের ফিশ ফ্রাই নিয়েছি, বাঙালির কাল্ট ক্লাসিক ফিশ ফ্রাই। সেটা কীরকম খেতে হয় আমাদের মোটামুটি সকলেরই জানা। মেনু কার্ড দেখবার পর আমার মনে হলো এখানকার সব আইটেমের দামই কিঞ্চিত বেশি। তবু দামটা জাস্টিফাইড হবে তখনই যদি দেখি খাবারটা ভালো। দেখা যাক খাবারটা কীরকম। এই ফিশ ফ্রাইটার যা সাইজ আর যা এর থিকনেস, তাতে 190 টাকা খরচা হয়েছে। সাথে এরকম পটাটো চিপস আছে, যেখানে ফ্রেঞ্চ ফ্রাইজের বদলে পটাটো চিপসই সার্ভ হচ্ছে, আর শসা পেঁয়াজ কুচোনো আছে। ভেঙে দেখি বিষয়টা আসলে কীরকম। এইরকম একটা হালকা মোটা একটা আস্তরণ আছে। আস্তরণটা খুব পাতলা সেটা বলবো না, কিন্তু মাছটাও ভালো পরিমাণেই আছে। মাছটা যে নেই সেটাও নয়, বেশ সুন্দর ধনেপাতা দিয়ে আর একটা মশলা দিয়ে ম্যারিনেট করা আছে। সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। খুব সম্ভবত এই ম্যারিনেশনটায় সর্ষের একটা প্রভাব আছে। খেয়ে দেখছি। ফিশ ফ্রাইটা ভালো, মানে 190 টাকার বদলে এটা যদি 150 টাকা হতো বেশি ভালো হতো। কিন্তু এর যে মশলাটা দিয়ে যে ম্যারিনেশনটা করা ছিল সেটা খেতে তো জবরদস্ত। তার সাথে কাসুন্দি এসে গেছে, বাঙালির আরেকটা প্রিয় জিনিস। পুরনো কাসুন্দি ঘেঁটে খুব একটা লাভ হোক না হোক, ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দিটা মাস্ট। আর এইটা না একদম আদত ভেটকি, কোনো সন্দেহ নেই। মাছের পরিমাণ যা দিয়েছে আর একটু বেশি হলে ভালো হতো। কোথাও কোথাও মাছটা একটু বেশি লাগছে, কোথাও কোথাও মাছটা নেই। দেখাচ্ছি। এই যে দেখুন, এই বিষয়টা আমার একটু খারাপ লেগেছে, যেটা হচ্ছে এই পোর্শনটা না মাছটা নেই। এই রকম থিক কোটিং আছে, আর এই কোটিংটা সত্যি মোটা। মাছ আছে, তবে 190 টাকা দিয়ে এইরকম মোটা কোটিং, এটা আনএক্সপেক্টেড। সন্ধেবেলা বাঙালির কাল্ট ক্লাসিক ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এগুলোকে নিয়ে যদি পাঁয়তারা হয়, মাথাটা একটু গরম হয়। হতো না, দামটা 190 টাকা, আপনজনের ধারে কাছে। সেই অনুযায়ী কোয়ালিটিটাও তো মেনটেন করতে হবে। মানছি রিজেন্ট পুরনো একটা রেস্টুরেন্ট, ফলে ঐতিহ্যটা ধরে রাখা তাদেরই কাজ। ঠিক আছে। এই যে মশলাটা দেখছেন, বেশ ধনে পাতা, পেঁয়াজ কুচি, আদা কুচি সমস্ত কিছু দিয়ে করা, এই পুরটা খেতে ভালো, সেটা নিয়ে নিঃসন্দেহ হওয়া যায়। কিন্তু মাছের পরিমাণটা একটু বেশি হলে আর একটু বেশি খুশি হতাম। এই ফিশ ফ্রাইটা না, যখন কাসুন্দি ছাড়া খাচ্ছি একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। হ্যাঁ, উত্তর কলকাতার ভেষজ ফিশ ফ্রাইগুলো খানিকটা ওই রকম টেস্ট, কিন্তু অনেস্ট স্পিকিং 190 টাকায় আরও বেশি মাছ আমি ডিজার্ভ করি। এরপর একটা বিরিয়ানির দোকান দেখাবো, দেখা যাক সেখানকার বিরিয়ানি কেমন। ধর্মতলায় বেশ নাম করা বিরিয়ানির দোকানটা। এরপর রাতের খাবারের পালা। চলে এলাম লেনিন সরণিতে। এখানে একটা ভালো জায়গায় আজ ডিনার সারবো। আমি রিজেন্ট থেকে বেরোলাম, চ্যাপলিন স্কোয়ারটা থেকে বেরিয়ে এসে ধর্মতলা মেন রোডে পড়লাম। সেখান থেকে লেনিন সরণিটা যেটা দিয়ে ঢুকেছে, সেখান দিয়ে সোজা এসেই বাঁ হাতে আলামির রেস্টুরেন্ট। আজকে বিরিয়ানির গন্তব্য সেখানে। অনেক নাম শুনেছি, আজকে খেয়ে দেখার পালা। চলে আসুন।
এই জায়গাটার একটা নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে নিচে, আর ওপরে একটা এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে এখানে একটা জিনিস আমার খারাপ লাগলো, যে অত্যন্ত কম বয়সী ছেলেরা এখানে খাবার পরিবেশনের কাজ করছে, এটা আমার একটু কষ্ট লেগেছে। চিকেন বিরিয়ানি নিয়েছি, এই রকম এক পিস গোদা সাইজের আলু আছে, তার সঙ্গে চিকেনের এরকম লেগ পিস দিয়েছেন, এরকম জুঁই ফুলের মতন একদম ফুরফুরে রাইস। দেখুন জাস্ট একটা আর একটার সাথে লেগে নেই, একদম কলকাতা ঘরানার বিরিয়ানির গন্ধই ছাড়ছে। চালগুলো কিন্তু প্রত্যেকটা সরু দানা, মানে কোনো চাল কিন্তু ভাঙা নেই। আলামিরের নাম বহুবার শুনেছি, এর আগেও বন্ধুরা যখন খেয়েছে তখন বলেছে। আমি খেয়ে দেখি বিরিয়ানিটা কীরকম। স্মেলটা খুব হালকা লাইট। মশলার কোনো আধিক্য নেই। বিরিয়ানিটা তারের রাইস আর ওপরের রাইস মিলিয়ে মিশিয়ে দেওয়া, যার ফলে সাদা আর হলুদ রাইসের রেশিওটা সম পরিমাণ। আমি ঠিক এই ক্যাটাগরির রাইস আলিয়াতেও খেয়েছিলাম, তখন বলেছিলাম যে এই ধরনের হালকা বিরিয়ানি আমার খুব পছন্দের। এই আলামিরের নাম না আমি প্রথম আমার এক বন্ধুর কাছে শুনি। সে বলেছিল যে লেনিন সরণিতে একটা ভালো বিরিয়ানির দোকান আছে। নামটা তখন আলামির আমি জানতাম না। পরে যখন এখান থেকে গেছিলাম, নামটা তাকে জিজ্ঞাসা করার পর বলেছিল হ্যাঁ এই দোকানটাই। বেরেস তার একটা সুইট হালকা সাটেল অ্যারোমা মুখে লাগছে। বিরিয়ানিটার রাইসটা ভালো, এই রকম নরম আলু, একদম মোমের মতন নরম। এত বড় আলু পুরোটাই নরম, তবে একটু সন্দেহ আছে যে ভেতর অবধি মশলাটা ঢুকেছে কিনা, কারণ ভেতরটা একটু সাদাটে টাইপের মনে হচ্ছে। খেয়ে দেখছি কীরকম। চিকেনের এই যে লেগ পিসটা আছে, এই লেগ পিসটা কিন্তু একদম জুসি, একদম ময়েস্ট লেগ পিস। এই রকম একদম সুন্দর টেন্ডার জুসি পিস, অপূর্ব সুন্দর সেদ্ধ হয়েছে। এমনিও চিকেনের লেগ পিস খুব সুন্দর সেদ্ধই হয়, এটা আলাদা করে কিছু বলার নেই। আলুটা দিয়ে প্রথমে বিরিয়ানিটা খেয়ে দেখি। চেঞ্জ দ্য টেস্ট। আলুর গায়ে যে মশলাটা ছিল বিরিয়ানিকে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর এই চিকেনটা দিয়ে যদি খাই, যাদের হালকা স্বাদের বিরিয়ানি পছন্দ তারা একদমই বিরিয়ানিটাকে 10-এ 10 দেবে। আপনাদের প্রিয় বিরিয়ানি জয়েন্ট কলকাতা শহরে কোনটা জানান। তবে এটুকু বলতে পারি, কোনো নাম করা ব্র্যান্ড বলবেন না, আন্ডার রেটেড ভালো বিরিয়ানির জয়েন্টের নাম বলুন, ভিডিও করবো সেখানে গিয়ে। ততক্ষণ খাই ফটাফটি। ভিডিওটা এই অবধি এন্ড করছি, এই ভিডিওটা বড় করছি না আর। বিরিয়ানির দাম 200 টাকা, প্রচণ্ড হালকা বিরিয়ানি, এটুকুই বলার। আসুন, এসে খেয়ে দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। খাওয়া দাওয়া শেষ করি, বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেছে। ভিডিও এই অবধি থাকুক, দেখি পরের সপ্তাহে কি আনতে পারি। আপনাদের কিছু পছন্দ থাকলে জানান না মশাই, ভালো লাগে তো নাকি। টাটা, ভালো থাকবেন, শুভরাত্রি।